বনবাসের বহু দিন কেটে গেছে। দণ্ডকারণ্যের গভীর অরণ্যে তখন সন্ধ্যা নেমেছে। চারপাশে নীরবতা, শুধু পাখির ডাক আর আগুনের লেলিহান শিখা। লক্ষণ আজ অস্বাভাবিক রকম চুপ। শেষমেশ সে বলেই ফেলল, হে অগ্রজ, সত্যি করে বলুন তো, এই জীবন কি আপনার জন্য ন্যায়সঙ্গত? অযোধ্যার মানুষ আজ রাজপ্রাসাদে শান্তিতে ঘুমোচ্ছে, আর আপনি, যিনি রাজা হওয়ার কথা, তিনি পাতার বিছানায় শুয়ে আছেন। ভগবান রাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আগুনে শুকনো কাঠ যোগ করতে করতে বললেন, ভাই লক্ষণ, তুমি কি জানো আজ অযোধ্যার প্রাসাদে কি চলছে? লক্ষণ তখন অবাক হয়ে বললেন, আপনি জানেন? রাম ধীরে ধীরে বললেন, সেখানে আছে ঈর্ষা, ক্ষমতার ভয়, কে কাকে হারাবে সেই হিসেব। অনেকের সব আছে, তবু ঘুম নেই চোখে। আর আমরা এখানে কি হারিয়েছি বলো তো? লক্ষণ বলল, রাজ্য, সম্মান, বিলাসিতা। রাম তখন মৃদু হাসলেন আর বললেন, না ভাই লক্ষণ, আমরা হারাইনি, আমরা ছেড়ে এসেছি। আর যে ছাড়তে পারে সে কখনো হারায় না। ঠিক তখন পাশের কুটির থেকে সীতা বেরিয়ে এলেন, তার হাতে কিছু ফল, আর তিনি বললেন, অনেকে সোনার থালায় খায়, কিন্তু ভালোবাসা ছাড়া, আর আমরা পাতায় খাই, কিন্তু হৃদয় দিয়ে ভরা। লক্ষণের চোখ ভিজে উঠল। পরদিন এক রাজা এলেন বনে। তার রাজ্য আছে, ধন আছে, ক্ষমতা আছে, কিন্তু মুখে গভীর ক্লান্তি। তিনি রামকে বললেন, প্রভু, আমার সব আছে, তবু শান্তি নেই। আপনার তো কিছুই নেই, তবু আপনি পূর্ণ কেন? ভগবান রাম তখন উত্তর দিলেন, কারণ আমি যা নেই তার জন্য কাঁদি না, আমি যা আছে তার জন্য কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ হৃদয়েই ঈশ্বর বাস করেন। রাজা নীরবে মাথা নত করলেন। তিনি বুঝলেন, সুখ সংগ্রহে নয়, উপলব্ধিতে। বন্ধুরা, এর থেকে আমরা এটাই শিখলাম, তুমি যা পেয়েছ সেটাই অন্য কারোর প্রার্থনার ফল হতে পারে। জীবন বদলাতে আগে দৃষ্টি বদলাতে হয়। জীবনে যখন মনে হবে আমার তো কিছুই নেই, তখন মনে রেখো, তোমার যেটা আছে সেটাই হয়তো কারোর অসম্পূর্ণ স্বপ্ন।